গুড মর্নিং সব। এখন আমি আজকে সোমবার, শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তার জন্য নদীতে আসছি। নদী থেকে স্নান করে জল নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালবো। ওয়েলকাম টু মাই চ্যানেল তনু অফিসিয়াল। তো এই তো আমরা নদীর কাছাকাছি প্রায় চলে এসেছি। তোমরা আবার এই জলাশয়টা দেখে ভাববে না যেন এটা নদী, এটা একটা খাড়ি হয়। নদীর জলে ভর্তি হয়ে গেছে এই খাড়িটা, ছোট্ট একটা খাড়ি। তো এই খাড়িটা পার করে আমরা এখন নদীতে যাচ্ছি, এখন অনেকটা নদীতে যেতে। তো এই যে দেখো আমার বরমশাইকে ঘুম থেকে টেনে তুলে নিয়ে এসেছি, জন্য মুখটা একদম ভারী করে আছে। তো দেখো আমাদের গ্রামের পরিবেশ খুবই অনেকটাই মনোরম পরিবেশ। গ্রাম বাংলা বলতেই মনোরম, সেটা সবাই জানে। তো যারা গ্রামে থাকে তারা বোঝে প্রকৃতির ভয়ানক দিকটাও তারা বোঝে, আবার প্রকৃতির একটা সৌন্দর্যটাও তারা জানে। ভয়ানক দিকটা যেরকম নদী, এই যে যাদের নদীর পাশে বাড়ি, ঘর বাড়ি আছে, তাদের যখন নদীতে ফুলে ফেঁপে ভরে বন্যায় ভরে ওঠে, তখন সেই নদীর জলে অনেকের ঘরবাড়ি ডুবে যায়, তারা বাসস্থান হারা হয়ে যায়। তো দেখো এই যে নদীর পাশে আমরা চলে এসেছি, দেখো নদীটা কেমন ভরা, কতটা না ভয়ঙ্কর লাগছে নদীটা। শীতকালে যখন এই নদীকে দেখবো কিছুই না, জল শুকিয়ে থাকে, মনে হয় যে হেঁটেই নদীর এপার থেকে ওপারে যাওয়া যাবে। কিন্তু বর্ষাকালে দেখো নদীতে নামতেই কেমন ভয় লাগছে, কতটা ভয়ঙ্কর লাগছে নদীতে। তো এই যে এখন আমি নদীতে নেমে যাবো। এই যে আগে মাথায় জল ঢেলে যাচ্ছে, আর আমার বর আমাকে পিছন দিক থেকে বলছে বেশি দূর যেও না, বেশি দূর যেও না, অনেকটা গভীর আছে। তো আমিও আর ভয়ে যাইনি, কারণ আমি সাঁতার কাটতে জানি না। আমি গ্রামে থাকলেও আমি সাঁতার কাটতে জানি না, আমি গ্রামেরই মেয়ে, আমি গ্রামেরই বউ, আমি কিন্তু সাঁতার কাটতে জানি না। তো আমি এখানে যে ঘটিটা দিয়ে, যে ঘটিটাতে করে জল আনবো, সেই ছোটো কলসিটা দিয়ে আমি এখন স্নান করে নিচ্ছি। তোমরা হয়তো ভাববে যে ডুব দিয়ে জল নিতে, কিন্তু পারবো না বাবা, এত ভয় লাগছে আমাকে, যেহেতু আমি সাঁতার জানি না, কোথায় ডুবে ডুবে চলে যাব, তখন আমার বর আবার বউ হারা হয়ে যাবে। তো এই যে এখন জল নিয়ে চলে আসছি। তো এই যে এখানটা বলে গঙ্গায় স্নান করতে আসলে নাকি গঙ্গায় মাটিতে শিব বানিয়ে পুজো দিতে হয়। তো দেখো আমার বরের কাণ্ড, ভিডিও করার অবস্থা। সামনে যে মোটরসাইকেলের চাবিটা ধরে আছে সেটা পর্যন্ত লক্ষ্য করেনি ভিডিও করতে করতে। তো কী করব, এখন একটাই ক্লিপ নেওয়া আছে, আরও বিরক্ত হয়ে যাচ্ছে ভিডিও করতে, কারণ ঘুম থেকে টেনে তুলে নিয়ে গেছি অনেক সকালে, ভোরের দিকে প্রায়। তো ওই জন্য বিরক্ত হয়ে যাচ্ছে। তবুও এই যে বুঝতে পেরেছে, চাবিটা সরে নিয়েছে। তো আমি এখানে শিব বানিয়ে, এখানে শিবকে তেল, এর মধ্যে আবার আমি কলার পাতা নিয়ে যেতে ভুলে গেছি। তো ভোগ মানে প্রসাদটা কাতে দেবো, তো ভাবলাম কচুরির পানার পাতা আছে, ওটাতেই দিয়ে দিই। এখন কি করব, উপায় নাই যেহেতু। তারপরে এই যে আমার সিঁদুর দেওয়া হয়ে গেছে। এই যে আর এই ধূপকাঠি, এত হাওয়া হচ্ছিল, ধূপকাঠি জ্বলতেই যাচ্ছিল না, কোনো মতো একটা ধূপকাঠি মানে জ্বালিয়ে পুজো দিয়ে। আর বর তো বলছে এগুলো এখানে কেন করছো, বাড়িতে চলো, বাড়িতে চলো, বাড়িতে গিয়ে করবে। তো আমি বলছি পাগল, নদীতে স্নান করতে আসলে, গঙ্গায় কোনো মানে স্নান করতে আসতে বলে, কোনো মানে উপলক্ষে, মানে কোনো একটা যোগে যদি স্নান করতে আসা হয়, তাহলে গঙ্গা মাটি দিয়ে শিব করে তাতে পুজো দিয়ে যেতে হয়। তো এই তো এখন আমার পুজো দেওয়া এখানে সম্পূর্ণ। স্নান হয়ে গেছে, জল নিয়ে এখন যাচ্ছি বাড়িতে। এখন বাড়িতে গিয়ে আবার বাড়ির শিব আছে, আবার শিবলিঙ্গ, পুজো করব। আমার ছোট বাচ্চা, ওই জন্য আমি কোথাও মন্দিরে জল ঢালার জন্য যেতে পারবো না। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবে বা লাইক করে দেবে সবাই, প্লিজ 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 সাপোর্ট করো। এখানে আমি এখন নদী থেকে যে জলটা আনলাম, নদী থেকে স্নান করে যে জলটা আনলাম, সেটা দিয়ে আমি এখন ভালো করে মহাদেবকে স্নান করিয়ে দেবো। স্নান করে দিয়ে তারপর আসনে বসে পুজো করব। তারপর এখানে আমি মহাদেবকে নিজ আসনে বসিয়ে দিয়ে যে ফুল বেলপাতা সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছি। মহাদেব নাকি বেলপাতাতেই সন্তুষ্ট, খুব পছন্দের হচ্ছে বেলপাতা, তাই জন্য এই যে ভালো করে বেলপাতা দিয়ে দিচ্ছি। আর ভক্তি ভরে মহাদেবকে বলছি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। তুমি দেখো, তুমি সৃষ্টির কর্তা, তুমি দেখো, সবাইকে ভালো রেখো মহাদেব। তারপরে এই যে এখানে আকন্দ ফুল ছোট্ট একটা পাওয়া যায় না এদিকে, সবাই করে তো। তারপর ধূত্র ফুলের বদলে ফল দিয়েছি আজকে।
এই যে এবার দুধ, ঘি, মধু, গঙ্গা জল সব কিছু ঢেলে দিয়েছি। আমি আগেই বলেছি আমি পুজো পদ্ধতি অত জানি না, যেটুকু জানি সেটুকু দিয়ে ভক্তি ভরে করি। তো আজকে এইটুকুই। সবাই বলে হর হর মহাদেব।